হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটটা রয়েছে সাউথ কলকাতার একদম কাছে, মানে বুকে, মেট্রো এখান থেকে 5 মিনিট। আমরা প্রপার্টির প্রথমে ডিটেলস করবো, তারপর প্রপার্টির লোকেশন, তারপর প্রপার্টির প্রাইস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, আপনারা ডেফিনেটলি আমাদের দিয়ে মার্কেটিং করাতে পারেন। আমরা এই ভিডিওতে সমস্ত প্রপার্টির ডিটেলস শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই প্রজেক্টটা দেখে নেওয়া যাক। যে ফ্ল্যাটটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ার, এখানে কিন্তু মার্বেলসের কাজ করা রয়েছে, খুব সুন্দর। প্রপার্টির এজ খুবই কম আছে। আর আমি প্রপার্টির লোকেশন এবং প্রপার্টির প্রাইস বলে দিচ্ছি, তার আগে প্রপার্টির ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ট্যুরটা করিয়ে দিচ্ছি। এটা রয়েছে সাউথ ফেসিং প্রপার্টি। আর এখানে দেখতে পাচ্ছেন লিফটের জায়গাটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। আর এন্ট্রান্সটা হবে সাউথ ইস্ট অনেকটা। আর আমরা এন্ট্রান্স করছি, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কিছুটা হলেও দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু ইন্টেরিয়র করা রয়েছে। আর আমরা এন্ট্রান্স করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মার্বেলসের কাজটা করে দেওয়া রয়েছে। আর এটা একটা রুম, এখানে এটা একটা 3 BHK প্রপার্টি রয়েছে। এটা একটা রুম হিসেবে আপনি বিবেচনা করতে পারেন, যেখানে দেখতে পাচ্ছেন মার্বেলসের কাজ করা রয়েছে এবং দুদিকে দুটো উইন্ডোজ আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের জন্য। আপনারা কিন্তু এটা খুবই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটু দেখিয়ে দেবো, এখানে কিন্তু পাশে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, যেখানে কিন্তু নিচে মার্বেলসের কাজটা করে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের দুদিকে কিন্তু দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা আপনি ক্রস ভেন্টিলেশনের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। আর এখানে কিছু কিছু জিনিস থাকবে সেমি ফার্নিশড হিসাবে বিক্রি হবে। এখানে যেমন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যেগুলো ফিক্সড, অ্যাকচুয়ালি যেগুলো ফিক্সড থাকবে সেগুলো কিন্তু সাধারণত সেগুলো থাকবে। আর প্রপার্টির প্রাইস বা অন্যান্য বিষয় আমি বলে দিচ্ছি, তার আগে এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু ইন্টেরিয়র টাইপের করে দেওয়া রয়েছে, মিরর বসানো রয়েছে। আর আমি এবারে আপনাদের একটু ড্রয়িং ডাইনিং স্পেসটা একটু দেখিয়ে দেবো। এটা যখন আমি ঢুকছি, এর মধ্যে কিন্তু আরও দুটো বেডরুম আছে। আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস। এখানে কিচেন যে জায়গাটা আমি দেখিয়ে দেবো, কিচেনের জায়গাটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কিচেনের জায়গা। আর মোটামুটি সাইজ নিয়ে আমি যদি বলি, এর সাইজ হবে 6x4। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিচেনের যে যাবতীয় এখানে সব রয়েছে। আর এই হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং। আর যেখানে দেখতে পাচ্ছেন এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে মোটামুটি আপনি ধরে চলুন 15x10। আর এখানে কিন্তু এইগুলো যেগুলো ফিক্সড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু উডেনের কাজ করা রয়েছে, এগুলো কিন্তু থেকে যাবে এর মধ্যে। আর আমি প্রপার্টির প্রাইস বা অন্যান্য বিষয় আমি বলে দেওয়ার আগে ভালো করে আপনাদের ট্যুর করিয়ে দিই। এখানেও কিছু উডেনের কাজ করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কাপড় টাইপের রয়েছে, এইগুলো কিন্তু এর সঙ্গে থেকে যাবে। এবং দেখতে পাচ্ছেন উইন্ডোটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই, একদম বক্স টাইপের করা রয়েছে। আর এখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যাতে ভিতরে থেকে কোনো বাকি টাকি না আসতে পারে, কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির জানলা উইন্ডো করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি একটু আরেকটু দেখিয়ে দেবো, এই যে টিভি রয়েছে। আর এখানেও কিছু উডেনের কাজ করে দেওয়া রয়েছে। আর আমি এবার একটা আপনাদের বেডরুম দেখিয়ে দিচ্ছি, তারপর আমি প্রপার্টির প্রাইস বা অন্যান্য বিষয় বলে দেবো। তার আগে এখানে একটু জায়গাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বেসিনের জায়গা, বেসিনের পয়েন্ট। এবার আমরা সামনের দিকে যদি এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গুছানো একদম ফ্ল্যাট। আর এটা একটা বেডরুম রয়েছে, সাইজ নিয়ে বলে দিচ্ছি, তার আগে আমি বলে দিই, এখানে একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিছু কাঠের কাজবাজ করে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যদি ফেসিং সাইজ নিয়ে যদি বলি, এটার সাইজ হয়ে যাবে 10x11x12। আর এর পাশে রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দর এখানে সাজানো গোছানো রয়েছে। এখানে এর পাশেই রয়েছে আমাদের কমন বাথরুম, যেটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম বাথরুম সব একসঙ্গে রয়েছে এখানে। আর এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে 12x4। আর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডেকোরেট করা রয়েছে। এখানে গিজার থেকে শুরু করে এসি থেকে শুরু করে সব কিছুই ম্যাক্সিমাম থেকে যাবে। প্রাইসটা ঠিকঠাক পেলে ওনার সব কিছুই মোটামুটি দিয়ে দেবে, সেমি ফার্নিশ হিসাবে আপনি বলতে পারেন, ধরে রাখতে পারেন। আর এটা রয়েছে আমাদের 3 নম্বর বেডরুম। আর এর সঙ্গে কিন্তু ব্যালকনিটা রয়েছে, আমি দেখিয়ে দেবো। আগে আমি ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই।
একদম সামনের দিকে যদি চলে যাই আমরা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালকনি, সামনেই কিন্তু রোড রয়েছে, যেটা একদম রোডের ফেসিং, কোনো অলিগলির মধ্যে ফ্ল্যাট নয়। আর প্রপার্টির বয়স মাত্র 2 থেকে 3 মাস হচ্ছে, এটা বিক্রি করা হবে। আর এটার সাইজ নিয়ে আমি বলে দিই, এটার সাইজ রয়েছে 15x12। আর এই হয়ে গেল আমাদের 3 নম্বর বেডরুম। এবার আসি প্রপার্টির লোকেশন এবং প্রপার্টির প্রাইস নিয়ে। এই প্রপার্টির লোকেশনটা নিয়ে এবার আপনাদের সঙ্গে ভালো করে ডিসকাস করে দিই। তো চলো এবার আমরা প্রপার্টির লোকেশনটা নিয়ে আপনাদের সুন্দর করে বলে দিই। এটা কবি নজরুল মেট্রো থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর তালতলা যে রিক্সা স্ট্যান্ডটা রয়েছে, মানে তালতলা রিক্সা স্ট্যান্ডের একদম পাশে রয়েছে আমাদের এই ফ্ল্যাটটা। আর এই প্রপার্টির প্রাইস নিয়ে বলে দিই, এই প্রপার্টির প্রাইস রাখা রয়েছে 75 লাখ টাকা। আর এর সঙ্গে আমাদের 3 লাখ টাকা, আপনারা যদি কার পার্কিং নিতে চান তাহলে 3 লাখ টাকা আপনাকে পে করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।